আসসালামু আলাইকুম, আমি রিমন খান। আবার আপনাদের সামনে একটা নতুন গাড়ি নিয়ে চলে আসলাম, হোন্ডা ইনসাইট। হোন্ডা ইনসাইটটা হোন্ডার একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা গাড়ি। এটার ইন্টেরিয়র থেকে শুরু করে বাইরের প্রত্যেকটা জিনিস খুবই ফ্যান্টাস্টিক ওয়েতে, প্রিমিয়াম ওয়েতে আপনার তৈরি করা। অ্যান্ড এই গাড়িটাতে আপনার চারটা প্যাকেজ হয়: এলএক্স, ইএক্স আপনার প্রাইম স্টাইল অ্যান্ড ইএক্স ব্ল্যাক আপনি স্টাইল হয়। তো এটার ফার্স্টে আমি ভিতর থেকেই শুরু করি, চলেন তাহলে দেখা যাক গাড়িটা। যেহেতু প্রিমিয়াম ইন্টেরিয়র সো ভিতর থেকে স্টার্ট করি। এখানে ফার্স্টে হচ্ছে কিলেস এন্ট্রি, আর এখানে একটা লাইট আছে, এটা রাতে বেলা হলে ভালো বোঝা যেত, যেটা গ্রিপটাকে বোঝায় যে হ্যাঁ এখানে একটা মানে হ্যান্ডেল আছে, দূর থেকে বোঝা যায় ডোর আনলক করলে। অ্যান্ড তার সাথে এখানে হচ্ছে কি আপনার লেদার সিট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির লেদার সিট, অ্যান্ড মাঝখানে ফেব্রিক্সটাও খুবই মানে উন্নত মানের। অ্যান্ড হেডরেস্টের এটাও হচ্ছে কি আপনার লেদার। সিটটা হালকা বাকেট, সো খুব সুন্দর মতো গ্র্যাব করে না। আর ফ্রন্টে দুইটা সিটই পাওয়ার, আপনার ড্রাইভিং সিটটাও পাওয়ার অ্যান্ড ওই সাইডের প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার। এখানে দুইটা পাওয়ার সুইচ আছে। আর আপনার এলিয়ন প্রিমিওতে দেখছেন যে আপনার একটা সিট খালি পাওয়ার হয়। ওকে, দেন এবার ভিতরটা দেখাই। এটা কনসোল মিটারটা না একটা স্পোর্টস কার একটা ফিল দেয়, কাটা দুইটা কিভাবে স্পোর্টস কারের মতো ঘুরে গেল। অ্যান্ড এটা একটা হচ্ছে অ্যানালগ আর বাদ বাকি পুরোটা হচ্ছে ডিজিটাল বা কনসোল মিটার এটার। ওকে, খুব সুন্দর লাগে, কালারফুল। আর স্টিয়ারিং এর কথা বললে, স্টিয়ারিংটা অন্যান্য গাড়ি থেকে একটু মোটা, মানে গ্রিপটা খুব ভালো পাওয়া যায়, প্রিমিয়াম গাড়ির একটা মানে ড্রাইভের একটা ফিল পাওয়া যায়, স্টিয়ারিংটা মোটা লেদারের। অ্যান্ড তার সাথে এখানে অনেকগুলো অপশনস আছে, প্যাডেল শিফটার, স্টিয়ারিং কন্ট্রোলার, এখানে ইনফোটেনমেন্ট সিস্টেমটাকে কন্ট্রোলের অপশনগুলো আছে, কল পিক, কাট অ্যান্ড ভয়েস কমান্ডের অপশনটা আছে। খুবই লুক্রেটিভ ওয়েতে এটাকে মানে ডিজাইন করা, স্টিয়ারিং বলেন। অ্যান্ড এই সাইডের অপশনগুলো হচ্ছে প্রিকলেশন, র্যাডারে, তারপর ব্রেক অ্যাসিস্টের এই অপশনগুলো এখানে। অ্যান্ড আপনার কনসোল মিটারেরও কিছু অপশনস আছে যেগুলো এখান থেকে কন্ট্রোল করা যায়। প্রিমিয়াম একটা লেদার র্যাপ স্টিয়ারিং এর সাথে অনেক অপশনস, মানে সব অপশনসই হাতের কাছে পাওয়া যাবে এই গাড়িটাতে, ফ্যান্টাস্টিক লাগে। অ্যান্ড তার সাথে হচ্ছে গিয়ে আপনার এখানে এখানে প্যাডেল শিফটার আছে। এটা হচ্ছে গিয়ে লো, আর ওই সাইডেরটা হচ্ছে গিয়ে আপনার আপনার রাইজিং একটা। হোন্ডা ইনসাইডের স্টিয়ারিংটা বেশ ভালো একটা কনফিডেন্স দেয় মানে ড্রাইভিং এর সময়, যেহেতু এটা গ্রিপটা একটু মোটা। আর এটা ইন্টেরিয়রের কথা যদি বলি, ফ্যান্টাস্টিক। জাপান থেকে এখানে আপনার লাইট হয়ে আসছে, আরজিবি লাইট, ফুল গাড়িটাতে আরজিবি লাইট করা। এটা দিনের বেলা বোঝা যাচ্ছে না, পিছনেরটা দেখে, পিছনে একটু ডার্ক আছে, সো এখানে লাইটটা ভালো দেখা যাচ্ছে। সামনেও কিন্তু পুরোটা লাইট করা এখানে, ফ্যান্টাস্টিক লাগে গাড়িটা। এবার গিয়ার প্যানেলটার কথা বলে, এটা সুইচ স্টাইল গিয়ার প্যানেল, পুশ বাটন সবগুলো খুবই স্টাইলিশ, মানে প্রিমিয়ামনেস মানে ভরপুর এই গাড়িটাতে। এখানে হচ্ছে কি আপনার ডি আছে, এখানে রিভার্স, এখানে নিউট্রাল, এখানে পি বাটনটা। সো আপনার সবগুলো অপশন এখানে। আর গিয়ার যদি আপনার ফার্স্ট এক্সেলারেশন বা স্লো এক্সেলারেশন দরকার পড়ে সেক্ষেত্রে তো এখানে প্যাডেল শিফটার তো আছেই। আর এটাতে স্পোর্টস মোডও আছে কিন্তু, হ্যাঁ। গাড়িটার ড্যাশবোর্ডের এখানটা পুরোটা সফট লেদার, অ্যান্ড তার সাথে এখানে হোয়াইট একটা স্ট্রিপ আছে, যেটা খুবই প্রিমিয়াম অ্যান্ড খুব সুন্দর লাগে দেখতে। অলমোস্ট সব হোন্ডা ইনসাইডে আপনার গ্যাদার্সের ইনফোটেনমেন্ট সিস্টেম আসে। কেউ কেউ হয়তো বা অন্যটা লাগায়, বাট গ্যাদার্সেরটা টু গুড, নো ইস্যু। আর এখানে আপনার এসি যে সিস্টেমটা, এটা ডুয়েল চেঞ্জ ক্লাইমেট সিস্টেমের। অ্যান্ড তার সাথে রেয়ারেও হচ্ছে গিয়ে এসি ভেন আছে পিছনের প্যাসেঞ্জারের জন্য। অ্যান্ড এখানে সিট হিটার আছে, প্যাসেঞ্জার সিট অ্যান্ড ড্রাইভার সিটের জন্য আলাদা আলাদা সিট হিটার আছে। অ্যান্ড এখানে একটা স্পেস আছে, এখানে আপনারা চাইলে মোবাইল ফোন রাখতে পারেন বা রিমোট টাইপের এই টাইপের জিনিসগুলো রাখতে পারেন। অ্যান্ড এটাতে স্পোর্টস মোড আছে, যেটা তখন বললাম স্পোর্টস মোড, ইকো মোড অ্যান্ড ইভি মোড। এখানে পার্কিং, অ্যান্ড তার সাথে হচ্ছে গিয়ে আপনার ব্রেক হোল্ড অপশনটা আছে, যেটা আমাদের দেশের ট্রাফিকের জন্য খুব কাজে আসে। এখানে ব্রেক হোল্ড অপশনটা হচ্ছে গিয়ে যখন আপনি ট্রাফিকে থাকবেন তখন ব্রেক থেকে পা রিলিজ করার জন্য, তখন এই ব্রেক অপশনটাতে চাপ দিয়ে দিবেন, ব্রেক হোল্ড অপশনটাতে। অ্যান্ড যখন আপনার এক্সেলারেশন দরকার, জাস্ট এক্সেলারেটরে চাপ দিলে আপনার এক্সেলারেশন স্টার্ট হয়ে যাচ্ছে, আপনার গিয়ার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। সো মোটামুটি দেখানো শেষ এই পার্টটাতে, এখানে গিয়ার প্যানেল অ্যান্ড যাবতীয় জিনিসগুলো। এখন রিমোটটার কথা যদি বলি, হোন্ডার রিমোটগুলো বরাবরের মতো একটু স্টাইলিশ, একটু একটু প্রিমিয়াম লাগে। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে ব্যাক বুটের অপশনটা আছে, রিমোট দিয়ে ব্যাক বুটটা ওপেন হয়।
অ্যান্ড ডোর লক অ্যান্ড আনলকটা আছে। আর রিমোটটা খুব হেভি, খুব ভাল লাগে, মানে একটা প্রিমিয়াম একটা ফিল দেয় হোন্ডার। অ্যান্ড দেন এখানে হচ্ছে কি দুইটা কাপ হোল্ডার আছে, এখানে দুইটা বোতল হোল্ডার বা কাপ হোল্ডার। আর এইখানে যে সুইচটা আছে এটা হচ্ছে কি যে RGB লাইট যেটা আছে এটার অপশন। এখানে আপনার লাইটের বিভিন্ন মোড আপনারা চেঞ্জ করতে পারেন, লাইটের কালার চেঞ্জ করতে পারেন। সো জিনিসটা কুল লাগছে, মানে এটা কিন্তু আমাদের দেশেও চাইলে ইনস্টল করা যায়, আই থিঙ্ক সো। এটা নিয়ে আমি একটু কাজ করব, দেখি এটা যদি হয় আমি আপনাদেরকে ইনফর্ম করব যে আমাদের দেশে কোথায় বা কোন জায়গায় এটা কাজটা করা যায়। সো জাপান থেকে যেহেতু আসছে, কুল একটা ফিচার, খুব সুন্দর লাগেছে। লাইটগুলো চেঞ্জ হচ্ছে এক একটা এক এক রকম, ফ্যান্টাস্টিক না? আমার কাছে ব্লু লাইটটা বেশি ভালো লাগে। যাক, হোয়াটএভার। আবার এখানে চলে আসি, এখানে একটা আর্মরেস্ট আছে অ্যান্ড এটা মুভেবল, অ্যাডজাস্টেবল, সামনে পিছনে নেওয়া যায় এটা। অ্যান্ড এটা পুরা মানে একটু ডিপ একটাই সে, বাট একটু ছোট, বাট জিনিসটা ডিপ, বেশ ভালো ডিপ। হোন্ডা বরাবরের মতো এই প্যানেলটার মধ্যে একটু ইউনিকনেস নিয়ে আসে অ্যান্ড একটু প্রিমিয়াম নিয়ে আসে। আমার এর আগেও হচ্ছে গিয়ে সিআরভির যে রিভিউটা করেছিলাম, সিআরভির এই প্যানেলটা আরও বেশি লাক্সারি লাগতো, মানে অসাম। অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে এই সেটটাতে যদি দেখাই, এখানে আপনার পাওয়ার বাটনটা আছে, যেহেতু এটা পুশ স্টার্ট। এখানে পাওয়ার বাটনের পাশাপাশি পার্কিং অ্যাসিস্ট অ্যান্ড আপনার ট্রাকশন কন্ট্রোল অপশনটা আছে। অ্যান্ড এই সাইডে যদি দেখি, এখানে হচ্ছে গিয়ে সাইড ভিউ মিররের জয়স্টিকটা আছে, এখান থেকে সেট করা যায়। উইন্ডো লকের অপশনটা আছে, ডোর লক অ্যান্ড আনলক অপশনটা আছে। অ্যান্ড উইন্ডো সবগুলোই পাওয়ার উইন্ডো। আর এই ডোর লক অ্যান্ড আনলকের অপশনটা পাশের প্যাসেঞ্জার সিটও একটা আছে, এটা খুব ভালো লাগছে আমার কাছে। অ্যান্ড এখানে আপনার ফুল এই পার্টটা হচ্ছে গিয়ে লেদার, অ্যান্ড এটার উপরেরটা হচ্ছে গিয়ে একটু সফট টাইপের একটা একটা ম্যাটেরিয়াল, বাট লেদার না। আর এই পোর্শনটা লেদার, এটা লেদার থাকলে অনেক ভালো লাগে, হাতে কোনো র্যাশ হয় না, সুইচিং হয় না, ঘাম হয় না আর কি। সো কুল না গাড়িটা? এই গাড়িটাতে 6টা এয়ারব্যাগ আছে, ফ্রন্টে 4টা, স্টিয়ারিং এ তো একটা আছেই, এখানে একটা আছে, অ্যান্ড দুই সাইডে দুইটা কার্টেন এয়ারব্যাগ আছে, অ্যান্ড রিয়ারেও আরো দুইটা এয়ারব্যাগ আছে। সো সেফটি ইস্যু নিয়ে নো কমপ্লেইন, বেশ ভালো। অ্যান্ড এখানে আপনার ইনফোটেনমেন্ট সিস্টেমের এখানে আপনার টুইটার আছে, এই গাড়িটাতে মোট 8টা স্পিকার আছে। আর এখানে টুইটারের জন্য আপনার সাউন্ড কোয়ালিটিটা বেশ ভালো, একটা সাউন্ড কোয়ালিটি আসে, মানে ইকো হয়ে খুব সুন্দর মতো একটা সাউন্ড আসে। আর এখানের প্যানেলটার কথা, এখানে আপনার সানগ্লাস হোল্ডার আছে, প্রিমিয়াম গাড়িগুলোতে সানগ্লাস হোল্ডারটা থাকে, এটা খুব ভালো লাগে, মানে কুল না? আর তার সাথে এখানে দুইটা রিডিং ল্যাম্প আছে, এই দুইটা ল্যাম্পের মানে লাইটের আলোটা ঠিক একদম কোল বরাবর আসে। আপনি কোনো কিছু পড়ার জন্য, কোনো বই বা কোনো কিছু নোট ডাউনের জন্য আপনার এই লাইটটা পুরোপুরি কোল বরাবর আসে। আর ঠিক হোন্ডার এই রিডিং ল্যাম্প সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড তার পাশাপাশি এখানেও আপনার লাইট আছে, এই দুইটা হচ্ছে রুম লাইট সে, এই আলোগুলো ছড়ায়া যাবে, মানে স্প্রেড হয়ে যাবে। সাথে একটা ড্যাশ ক্যামেরা আসছে, এটা জাপান থেকে, এটাও গ্যাদার্সের, একদম অরিজিনাল জাপানিজ। তারপরে যদি দেখাই, এখানে আপনার সানশেডের সাথে আপনার মিরর আছে, অ্যান্ড লাইটও আছে, রুম লাইটও আছে একটা, এটা দুই পাশেই আছে। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, প্যাসেঞ্জার সিটটাও কিন্তু পাওয়ার সিট। আপনার এলিয়ন প্রিমিওতে যেমন এক সাইডের সিটটা শুধু পাওয়ার হয়, এটা কিন্তু এরকম না। আর এখানে হচ্ছে গিয়ে আপনার ট্রেডিশনাল পাওয়ার আউটপুট একটা আছে, 12 ভোল্ট। অ্যান্ড তার পাশে আবার হচ্ছে ইউএসবি চার্জিং পোর্টও একটা আছে, আর একটা হচ্ছে গিয়ে আপনার অক্সিলারি পোর্ট আর কি, যেটা দিয়ে আপনার অ্যাপেল প্লে বা অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট করতে পারবেন। ওরা ইউএসবি পোর্ট অ্যান্ড ট্রেডিশনাল পোর্ট দুইটাই রাখছে, গুড না? অ্যান্ড ডোর প্যানেলের মধ্যে ইনফোটেনমেন্ট সিস্টেমের স্পিকার, এখানে হচ্ছে বোতল হোল্ডার অ্যান্ড বিন, অ্যান্ড তার সাথে আপনার ব্যাক বুটের যে অপশনটা সেটা ডোরের মধ্যে ওরা দিছে। এবার রেয়ারে যদি দেখি, রেয়ার রুমটা ভেরি স্পেশিয়াস, মানে অনেক জায়গা। যারা হচ্ছে প্রিমিয়াম এলিয়নের অল্টারনেটিভ কিছু চাচ্ছেন, মোর ক্রেজি, মোর স্টাইলিশ, এই গাড়িটা ডেফিনেটলি তাদের জন্য। ভিতরে অনেক স্পেস, অ্যান্ড লেদার ইন্টেরিয়র, যেহেতু হাফ লেদার, সো
এখানে হচ্ছে গিয়ে আপনার হেডরেস্টগুলো সবগুলো লেদার অ্যান্ড অ্যাডজাস্টেবল। অ্যান্ড পাশের এইখানটা আপনার একটু কার্ভ, ওই যে আপনার হোন্ডা গ্রেসে যেমন একটুখানি আপনার বডি পার্ট দিয়ে একটু কার্ভ করছিল, এখানেও সেম। এই পার্টটা কিন্তু সিট না, এটা একটুখানি কার্ভ করার জন্য সিটটা একটু গ্র্যাব করে ফেলে, মানে বসে খুব আরাম পাওয়া যায়, কমফোর্টেবল। অ্যান্ড সিটগুলো আসলে কমফোর্টেবল। এখানে আর্মরেস্ট আছে উইথ কাপ হোল্ডার, সিট বেল্টস আছে, 3টা সিট বেল্ট। অ্যান্ড ফ্রম মাই সাইড এলিয়ন প্রিমিয়ার থেকে ফার বেটার। অ্যান্ড এখানে হচ্ছে রুম লাইট আছে, এটা এলইডি করা। অ্যান্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এসি ভেন। অ্যান্ড এখানে আপনার পকেট আছে, 2টা পকেট, একটা মোবাইল বা কিছু রাখার জন্য। আর এই সাইডে একটা ছোট্ট একটা পকেট আছে, এই সাইডে বড় পকেট নাই। অ্যান্ড ফ্লোরের মধ্যে যে কার্পেটটা ওরা দিয়েছে খুবই সফট, প্রিমিয়াম একটা ফিল দেয় এটা। মানে কার্পেটটা খুবই মোটা, খুব ভাল লাগে, পা রাখলে একটা শান্তি লাগে। রিয়ার ডোর প্যানেলে হচ্ছে গিয়ে বিন অ্যান্ড একটা বোতল হোল্ডার আছে। রুম স্পেস খুবই ভালো, মানে এলিয়ন প্রিমিয়ার থেকে আরো মানে বেটার। অ্যান্ড আমার মানে আমি বসার পরও কিন্তু স্পেস আছে। আর সামনের সিটটা কিন্তু একটু পিছানো আছে, আমি যেহেতু সামনে ভিডিও করতেছিলাম সো একটু পিছানো আছে। অ্যান্ড এখানে একটা কোট হ্যাঙ্গার আছে। See? পিছনে হচ্ছে হ্যান্ড রেস্টও আছে। আর এই হচ্ছে কি ইয়ারব্যাগ, সাইড ইয়ারব্যাগ রিয়ারের পিছনের। অ্যান্ড এইখানেও একটা উইন্ডো দিচ্ছে যাতে ভিতরে ভালো মতো মানে আলো আসতে পারে। ফাইনালি রিয়ার প্রোফাইলটা প্রিমিয়াম একটা ফিল দেয়, গাড়িটা একটু নিচু গাড়ি and খুব সুন্দর করে আপনার মিলানো একদম উপর থেকে সুন্দর করে আসছে। দেখতে একটু ছোট লাগলো, এটা কিন্তু অনেক বড়, ছোট না। সেকেন্ড জেনারেশনের ইনসাইডে আপনার যেই মানে বাজে একটা লুকস দিছিল সেটা রিকভার করছে থার্ড জেনারেশনে এসে। পিছনের লাইটের ডিজাইনটা টু গুড, মানে খুবই সুন্দর লাগে দেখতে। গাড়িটার ডিজাইন লাইনটা নিচা হইলেও ভিতরে হেড রুমটা মানে হেড স্পেসটা অনেক উঁচা কিন্তু। গাড়িটার ব্যাক প্রোফাইলে স্পয়লার যেটা, এটা খুবই ইউনিক, খুব সুন্দর লাগে। অ্যান্ড অ্যান্ড এটা কিন্তু ফাংশনাল, এটা ফেক না, এটা ভোল্টেজ জেনারেট করে। অ্যান্ড এখানে শার্ক ফিন এন্টিনা আছে। মানে গাড়িটার ডিজাইন লাইনের উপরে কোনো কথা নাই, মানে অসাম। এই গাড়িটার সবগুলো লাইটই এলইডি লাইট, খুব সুন্দর লাগে। ওয়েট, লাইটটা জ্বালায় দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সি স্মোকি একটা ভাইব দেয় এলইডি লাইটগুলা। আর এখানে হচ্ছে গিয়ে ব্যাক গিয়ার লাইট। অ্যান্ড এটা যে সাইড ইন্ডিকেটরটা আছে বেশ বড়, মানে চোখে পড়বে না এটা হইতেই পারে না, বেশ বড় একটা লাইট। অ্যান্ড এই গাড়িটাতে আপনার শো লাইটও আছে, এই যে রিফ্লেক্টর বা শো লাইট। অ্যান্ড তার সাথে এটার পিছনে হচ্ছে গিয়ে পার্কিং সেন্সর আছে 4টা, সে 4টা পার্কিং সেন্সর। অ্যান্ড এখানে নিকেলের কাজ আছে একটা, মানে প্রিমিয়াম করার জন্য এই নিকেলের কাজগুলো দেওয়া হয়। অ্যান্ড হালকা কয়েকটা আপনার ভাঁজও আছে যেগুলো খুব সুন্দর লাগে। এই গাড়িটাতে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে। অ্যান্ড 14 থেকে 15 কিলোমিটার ইন সিটিতেই পাওয়া যায়, অ্যান্ড হাইওয়েতে 20+। ইনসাইড এখানে মার্কিং করা। এখানে হচ্ছে ব্যাক ক্যামেরাটা। গাড়িটার মাইলেজ মানে কেপিএলটা খুব ভালো দেয় এটা। সবগুলো উইন্ডশিল্ডই হচ্ছে কি ইউভি প্রোটেক্ট করা। অ্যান্ড এখানে শার্ক ফিনটা আছে। 40 লিটার ফুয়েল ক্যাপাসিটির সাথে সাথে এটা হচ্ছে গিয়ে পুশ সিস্টেমের ক্যাপটা। দেন সাইড প্রোফাইলে চলে যাই। এটার অ্যালয় হুইলগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগে। অ্যান্ড আরও বেশি ভালো লাগে হচ্ছে কি এখানে যে নিকেল ক্রোমের যে কাজটা আছে, এটা একদম মানে স্টার্টিং লাইন থেকে ফিনিশ লাইন পর্যন্ত খুব সুন্দর মতো মানে ডিজাইন করা, খুব সুন্দর লাগে। অ্যান্ড এখানে আপনার রেইন শেড আছে। অ্যান্ড এটা সবগুলো উইন্ডশিল্ডই হচ্ছে কি আপনার ইউভি প্রোটেক্ট করা, এটা বলেছি আমি অলরেডি। অ্যান্ড টিন্টেড করা। নাও ব্যাকবুট স্পেসটা একটু দেখি আমরা, যেহেতু ফ্যামিলি পারপাসে এটা ইউজ হবে সো ব্যাকবুট স্পেসটা খুব ইম্পর্ট্যান্ট। গাড়িটা দেখতে ছোট লাগলো কিন্তু ব্যাকবুট স্পেসটা কিন্তু হিউজ। এখানে 4 থেকে 5টা আপনার ট্রলি লাগেজ অনায়াসে আপনার জায়গা করে নেবে। অ্যান্ড এখানে হচ্ছে স্পিকার আছে, ইনফোটেনমেন্ট সিস্টেমের স্পিকার দুটো। অ্যান্ড এটার কার্পেটটা খুব সফট, আমার আঙ্গুলগুলো নখগুলো ঢুকে যাচ্ছে কিন্তু, সি খুবই সফট। অ্যান্ড এটার নিচে হচ্ছে কি আপনার টায়ার ইনফ্লেটর কিট, জেল অ্যান্ড কিছু আনুষঙ্গিক টুলস আছে। এখন আর স্পেয়ার টায়ার দেয় না, হাইব্রিড গাড়িতে ওয়েট যাতে কম হয়, যাতে গাড়িটাকে হালকা রাখা যায় এর জন্য।
এই গাড়িটার কিন্তু ডিজাইন লাইনে অনেক কিছুই ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়রে হোন্ডা সিভিক অ্যান্ড হোন্ডা অ্যাকর্ড থেকে নিয়ে আসা। অ্যান্ড এখানে যে কর্নারগুলো আছে প্রত্যেকটা কর্নার খুব শার্প অ্যান্ড একটু ফোলানো, পিছন থেকে দেখলে একটু ফোলানো, একটু বড় লাগে, অ্যান্ড এটা ডেফিনেটলি ভিতরে আপনার স্পেসও বাড়ায়। আর গাড়িটা যাদের কাছে নিচু মনে হয় তারা দেখেন এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই আছে, 6 ইঞ্চের মতো আছে এখানে, এনাফ। আর চাইলে আপনারা বাটি বসায় নেবেন। See? আর একটা ক্রেজি রিম এখানে, অ্যালয় রিম। এই এই অ্যালয় হুইলটা হচ্ছে কি ম্যাট ফিনিশিং এ করা, অ্যান্ড এখানে একটা সাদা পোর্শন অ্যান্ড একটা গ্রে কালার একটা পোর্শন আছে। অ্যান্ড টায়ার সাইজটা হচ্ছে 215/50, রিম সাইজ 17। এই রিমটা কিন্তু ইএক্স প্যাকেজে আসে, এলএক্সে কিন্তু আসে না। ইএক্স প্যাকেজে অনেক কিছু এক্সট্রা আসে। ফাইনালি ফ্রন্ট প্রোফাইলে চলে আসি। ফ্রন্ট প্রোফাইলটা একটু দেখতে অডি গাড়ির মতো লাগে আমার। এখানে যে ফ্রন্টের ল্যাম্পটা আছে এটা ক্রিস্টাল এলইডি ল্যাম্প, অ্যান্ড তার সাথে এখানে আপনার ডিআরএল আছে। ডিআরএলটা চিকন করে একদম সুন্দর মতো নিচ দিয়ে চলে গেছে, অ্যান্ড উপরে আপনার অরেঞ্জ কালারের সাইড ইন্ডিকেটর আছে, অ্যান্ড নিচে এখানে 5 স্টেপের আপনার ফগ ল্যাম্প আছে, এলইডি। এটা কিন্তু এলএক্সে আসে না, এলএক্স প্যাকেজটাতে আসে না, খুব সুন্দর লাগে এটা। ফ্রন্টের বনারটাও খুব ক্রেজি ডিজাইন করা, এখানে ভাঁজ আছে, দুইটা ভাঁজ আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে এই সাইড দিয়ে দেখা যাচ্ছে, কার্ভ আছে দুইটা। এই কার্ভগুলো কিন্তু গাড়িটাকে অ্যারোডাইনামিক করতে সাহায্য করে, অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে গিয়ে গাড়ি বডিটাকে শক্ত করতে সাহায্য করে। গাড়ি যখন সোজা কোনো কিছু থাকে তখন কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হলে বা বাড়ি লাগলে জিনিসটা বেঁকে যায়, বাট এল টাইপের মানে একটু ভাঁজ থাকলে জিনিসটা একটু মজবুত হয়। যে কোনো জিনিস একটু এল টাইপের মানে একটু ভাঁজ থাকলে কিন্তু মজবুত হয়। হালকা ম্যাটেরিয়ালেও আপনার যাতে গাড়িটা স্ট্রং হয়, শক্ত হয় বডিটা, সেইভাবে কাজ করা আর কি। আর এখানে নিকেল ক্রোমের কাজ আছে বেশ বড়। see? এখানে হোন্ডার লোগো। ফ্রন্টের গ্রিলটা পুরোটাই ওপেন আপনার এয়ার পাসের জন্য, অনলি এই পার্টটা ক্লোজ, আর বাদবাকি উপরে নিচে সবগুলাই ওপেন আছে। এয়ার পাসটা খুব ভালো মতো এয়ার সার্কুলেশনটা হয়। আর এটার গ্রিলের ডিজাইন লাইনটা দেখতে অনেকটা অডির মতো দেখায়, অডি যেমন স্কোয়ার শেপের, এটাও মানে স্কোয়ার শেপের, স্টাইলিশ একটা ভাইব দেয়। অ্যান্ড হোন্ডা সেফটি সেন্স তো আছেই, তার সাথে সাথে এটাতে আপনার লুকিং গ্লাসে আপনার ব্লাইন্ড স্পট আইডেন্টিফায়ারটাও আছে। এখানে সেন্সরটা পাশ দিয়ে যখন কোনো গাড়ি যাবে যেটা ব্লাইন্ড স্পটে পড়ে সেটা এখানে নোটিফাই করে। অ্যান্ড এটার উইন্ডশিল্ডের ফ্রন্টেরটায় আপনার র্যাডার বা আপনার প্রিকলেশনের যে সিস্টেমটা আছে, সেন্সরটা ওইটাও আছে। অ্যান্ড ফাইনালি ইঞ্জিনের পার্টটা, এটা 1500 সিসির একটা গাড়ি, অ্যান্ড এটা হাইব্রিড যেহেতু, এটা হচ্ছে এটার কনভার্টারটা, হাইব্রিড কনভার্টারটা এই সাইডে। অ্যান্ড এটার থেকে যে পাওয়ারটা প্রডিউস হয় সেটা হচ্ছে গিয়ে ব্যাক সিটের নিচে হচ্ছে গিয়ে ব্যাটারি আছে, এটার লিথিয়াম আয়ন ব্যাটারি, ওইখানে প্রডিউসটা হয়। অ্যান্ড এই ইঞ্জিন হচ্ছে গিয়ে 107 হর্স পাওয়ার উৎপাদন করে, অ্যান্ড হাইব্রিড ইউনিটের যে মোটরটা আছে সেটা দিয়ে 129 হর্স পাওয়ার আপনার প্রডিউস করে, অ্যান্ড দুইটা মিলায়া 151 হর্স পাওয়ার প্রডিউস করে। অ্যান্ড ইঞ্জিনটাও খুব সুন্দরভাবে সেট করা, ইঞ্জিনটা কিন্তু একটু পিছনে বডির থেকে, মানে বডি এখানে কিন্তু অনেকটা স্পেস আছে, মানে অ্যাক্সিডেন্ট হলে সামনে একদম ইঞ্জিন পর্যন্ত যাবে না। অ্যান্ড এখানে আন্ডারহুড কাভার আছে, এটা বনারটাকে সেভ করতে সাহায্য করে, এটার স্পেসিফিকলি এটার রংটা। সো মোটামুটি কভার করার চেষ্টা করলাম গাড়িটা, যতটুকু দেখানো পসিবল হয়েছে। কোনো কিছু যদি মিস থাকে আপনারা ডেফিনেটলি জানাবেন। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা আমার অলরেডি সোল্ড একটা ইউনিট, অলরেডি এটা বুক হয়ে গেছে, শিপে থাকতে অলমোস্ট এটা বুক হয়ে গেছে। তো কাস্টমারকে হয়তো কালকে আমি ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে এটা দিয়ে দিব। তো কাস্টমার হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি, বিশেষ করে হচ্ছে গিয়ে এই কাজগুলোর জন্য। ফ্যান্টাস্টিক একটা কাজ আসছে জাপান থেকে। আর এই সেম ইউনিট যদি আপনারা কেউ নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের আপনার প্রি অর্ডার করতে পারেন, বা রেডি স্টকেও কিছু গাড়ি আছে। আপনার প্রি অর্ডার যদি করেন সেই ক্ষেত্রে 35 লাখ টাকা ইএক্স প্যাকেজ দেওয়া পসিবল হবে, অ্যান্ড যদি আপনার রেডি স্টক থেকে নেন সেই ক্ষেত্রে 36 লাখ প্লাস যাবে। আর গাড়ির প্রাইস ডেফিনেটলি আপনার কন্ডিশনের উপরে, গাড়ির সব কিছুর উপরে, মাইলেজ, অকশন পয়েন্ট অ্যান্ড যাবতীয় সব কিছুর উপরে বেস করে কিন্তু প্রাইজিংটা হয়, আপনারা জানেন। আর যদি এলএক্স প্যাকেজ নিতে চান তাহলে আরও কম প্রাইসে দেওয়া যাবে ইনশাআল্লাহ, 32 বা 31 লাখ থেকে মানে এলএক্স প্যাকেজটা দেওয়া যাবে। এটা ছিল ইএক্স প্যাকেজ। আর আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো গাড়ির ভিডিওতে।